নমস্কার বন্ধুরা, ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, তাই আমার কাজের কিছু অংশ শেয়ার করলাম। এই যে আমার মেয়ে, এ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। তো আরও একজন আমার হেল্পিং হ্যান্ড আছে, সেটা আমি আপনাদেরকেও দেখাবো। তো প্রথমে আজকে আমাকে 3টে শাড়ির ফলস পাড় বসাতে হবে, আর এই শাড়িগুলোর ব্লাউজও আমাকে কাটাতে হবে। তাই ফলস পাড়গুলো বসানোর আগে আমি ব্লাউজের পিসগুলোকে মেপে মেপে কেটে নিচ্ছিলাম। এই যে আমার আরেকজন হেল্পিং হ্যান্ড, এই 3জনই হচ্ছে আমার পরিবার। তো মেপে মেপে আমি ব্লাউজের পিসগুলোকে কেটে নিলাম। তারপর আমি ফলস পাড় বসাবো। আর এই ব্লাউজগুলো একটু করে বাকি ছিল, এগুলো আমি কমপ্লিট করে নিয়েছি, আজকেই নিয়ে যাবে। আর এতগুলো ব্লাউজ পিস আমাকে কাটাতে হবে, তো এগুলো একটু আমি সময় নিয়ে কাটাবো। আর সুতোকে আমি গুছিয়ে নিলাম। সুতোগুলোকে গুছিয়ে নেওয়ার পরে আজকে আমাকে এই 3টে শাড়িতে ফলস বসাতে হবে, আর একটা ব্লাউজ সারাদিনে আমাকে কমপ্লিট করতে হবে। আর 2টো ব্লাউজ তো কমপ্লিট হয়ে গেছে, এগুলো নিয়ে যাবে। তো সুতোগুলো গুছিয়ে নিলাম। যেহেতু আমার পিকো মেশিন নেই, তাই আমি এই শাড়িগুলোতে চাপ সেলাই দিয়ে দিলাম। তো কাস্টমার যদি পিকো নিবে বলে, তাহলে তো আমার নেই, তারা বাইরে থেকে পিকো করিয়ে নিয়ে আসে। আর আমার যেহেতু যাদের চাপ সেলাই নিয়ে কোনো অসুবিধা থাকে না, তাদেরকে আমি চাপ সেলাই করে দিই। তো বেশিরভাগ কাস্টমারের প্রবলেম হয় না, চাপ সেলাই করে দিলে ওদের কোনো অসুবিধা হয় না। তাই প্রত্যেকটা শাড়িতে আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমি চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে যে আমার কাজগুলো টুকটাক বাকি থাকে ব্লাউজের, সেগুলো বসে বসে সকালবেলা হাত সেলাই বা বোতাম লাগানো, হুক ঘর করা, সেগুলো আমি করে নিই। তো সেগুলো 2টো ব্লাউজে বাকি ছিল, সেগুলো একটু আমি করে নিয়েছি। আর সেগুলো আজকে বিকালবেলা নিয়ে যাবে। আর শাড়িগুলোতেও আমি ফলস পাড় বসিয়ে নেব। তো শাড়িগুলোতে তো আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি 3টে শাড়িতে। তো এখন আমি ফলস পাড় বসিয়ে নিলাম। আমি নিচে মেশিন সেলাই দিয়ে দিই, আর এগুলোতে আমি পরে হাত সেলাই করে দিই, উপরটা আমি হাত সেলাই দিয়ে দিই। তো প্রথমে আমি নিচটা মেশিন সেলাই করে নিচ্ছি। মেশিন সেলাই করে পরে আমি বসে হাত সেলাই করব। তো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে চলে এলাম ব্লাউজের পিস কাটতে। তো ব্লাউজের পিসটা আমি কেটে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম পুটের মাপ, তারপর নিলাম আমি মোহরার মাপ। মোহরা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে আমার ছাতির মাপ। তো ছাতির মাপ আমি প্রথমে ব্লাউজের পিসটা আমি মাপ অনুযায়ী পেছনের মাপ অনুযায়ী ব্যাক সাইডটাকে আমি প্রথমে কাটিং করে নিই। তারপর আমি হাতা কাটিং করে ফর্মা বসিয়ে আমি বাকি পার্টগুলোকে কাটিং করে নিই। আর যেহেতু এটা ব্রাকাট ব্লাউজ হবে, তাই আমি ফর্মা বসিয়ে বারবার আর সূত্র ধরে না করে ফর্মা বসিয়ে আমি কাটিং করে নিই। তো সেটাও আমি পরপর দেখাচ্ছি। এটা তো আমি ব্যাক পার্ট কমপ্লিট করে নিলাম। আর ব্যাক পার্ট কমপ্লিট করে নেওয়ার পরে এবার আমি আর্মহোলে শেপ দিয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ কার্ভ বসিয়ে আমি আর্মহোলে শেপ দিয়ে নিলাম। তো শেপ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ব্যাক পার্টটিকে কাটিং করে নিলাম। তো ব্যাক পার্টটিকে কাটিং করার পরে আমি হাতা কাটিং করব। আর হাতা কাটিং হয়ে গেলে আমি ফর্মা বসিয়ে বাকি পার্টগুলোকে কাটিং করে নিব। যেহেতু এটা ব্রা কাটিং ব্লাউজ হবে, তাই এরপরে আমি হাতাটিকে কাটিং করে নিব। তো হাতাকে আমি কাটিং করে নিচ্ছি। হাতার আমার লেন্থ আছে 9 ইঞ্চি। তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। সেখান থেকে আমি 3 ইঞ্চির নিচে আরও একটি দাগ দিয়ে দিলাম। এরপর আমি ব্যাক পার্টের মাপ নিয়ে নিব। ব্যাক পার্টের আমি ফিটিংস লাইন পর্যন্ত মাপটিকে নিয়ে নিলাম। তো ফিটিংস লাইন পর্যন্ত আমার 7 ইঞ্চি মাপ ছিল। তো এই দেখুন, আমি 7 ইঞ্চি মাপে দাগ দিয়ে দিলাম, আর এক্সট্রা আমি 1.5 ইঞ্চি নিলাম। এবার নেব আমি মুহুরির মাপ। তো মুহুরির মাপটাও নিয়ে নিলাম, আর এক্সট্রা সাইডে আমি 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। তারপর আমি লাইন দুটোকে মিলিয়ে দিব। তো এবার আমি হাতাটিকেও শেপ দিয়ে দিব। হাতাটিকে শেপ দেওয়ার পরে আমি কাটিং করে নিব। তো হাতার শেপ দিয়ে আমি কাটিং করে নিলাম। এবার আমি প্রত্যেকটি পার্ট আমি ফর্মা বসিয়ে কাটিং করে নিব, কারণ একটু সময় লাগবে সূত্র ধরে করতে। তাই আমার একটি ফর্মা দিয়ে আমি 32 সাইজ, 30 সাইজ, 34 সাইজ, 36 সাইজ আমি কমিয়ে বাড়িয়ে করে নিই। তো এটা আমার চ্যানেলে কিভাবে কতটা বাড়াতে হবে সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এটা যেহেতু আমার 32 সাইজের ফর্মায়, আর এটা আমার 34 সাইজের ব্লাউজ হবে, তো আমি একটু বাড়িয়ে এই ফর্মা বসিয়ে কাটিং করে নিলাম। তো ফর্মা বসিয়ে আমি কাটিং করে প্রত্যেকটা পার্ট একটি পার্ট বসিয়ে আমি কাটিং করে নিলাম। তো এবার আমি প্রথমে লাইলিন কাপড় কাটিং করি, তারপর কিন্তু আমি মেন কাপড় কাটিং করি। কারণ লাইলিন কাপড় বসিয়ে এবার আমি মেন কাপড়গুলোকে, প্রত্যেকটি লাইলিন কাপড় আমার কাটিং হয়ে গেছে। এবার আমি মেন কাপড়টিকে কাটিং করে নিলাম। এই আমি ব্যাক পার্টটিকে কাটিং করছি, তারপর আমি প্রত্যেকটি পার্ট আমি কাটিং করে নেব। তো লাইলিন কাপড়টাকে আমি আগে কাটি, তারপর কিন্তু আমি ব্যাক পার্ট কাটিং করি। তো ব্লাউজের পিসটা আমার কাটিং সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি বিকালবেলা চলে এলাম
শাড়ির ফলস পাড়গুলো বসাতে। তো শাড়ির ফলস পাড়গুলোকে আমি প্রথমে নিচে মেশিন সেলাই আর উপরে আমি হাত সেলাই দিই। তো কাজের ফাঁকে ফাঁকে এইভাবে আমি কখনো যখন আমার সেলাইয়ের কাজ থাকে কখন আমি বাড়ির কাজ করব আর কখন মেশিন সেলাই করব, মেশিনে সব কিছু রেডি করে দিয়ে যাই। তো যখনই আমি সময় পাই তখনই কাজের ফাঁকে ফাঁকে এসে মেশিনে বসে যাই। তো এটা হচ্ছে সুবিধা, আমরা বাড়ির কাজও করতে পারি আবার মেশিনের সেলাইগুলোও করতে পারি। আর সারাদিনের শেষে মেশিনের কাজগুলো করার পরে যখন হাতে পয়সা আসে তখন সত্যিই নিজেদেরকে খুব ভালো লাগে যে এটা আমার নিজেদের কষ্টের পয়সা। তো তাই এই কষ্টগুলো কিছুই মনে হয় না। তো সারাদিনে বাড়ির কাজকর্ম করে আবারও এসে বসে পড়লাম ফলস পাড় বসাতে। তো 3টে শাড়িতে আমি সাইডগুলো চাপ সেলাই দিয়ে রেখেছিলাম, ফলস পাড় বসানো আমার কমপ্লিট হয়ে গেলো। এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে আমার কাছে এসে বসে পড়েছে। তো এবার আমাকে আরও একটা ব্লাউজ কমপ্লিট করতে হবে আজকের মধ্যে। তো ব্লাউজটাও কালকে নিয়ে যাবে সকালে, তো তাই আমি ব্লাউজটাও করছি। ব্লাউজের ফ্রন্ট পার্টগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি হুক আর হুকের ঘরপট্টিগুলো বসিয়ে নিচ্ছি। তো হুক পট্টি আর হুকের ঘরপট্টি দুটোকে আমি এখন কমপ্লিট করে নেব। কমপ্লিট করে পরে আমি ব্যাক পার্টটিকে কমপ্লিট করব। তো দুটো পার্ট আমি এখন কমপ্লিট করে নিচ্ছি। তো আজকে আমি ফ্রন্ট পার্ট দুটো সন্ধে হয়ে এসছে, তো ফ্রন্ট পার্ট দুটো কমপ্লিট করে রাখো। একটা ফ্রন্ট পার্টের হুকের ঘরপট্টিটা বসানো হয়ে গেছে, এবার হুক পট্টিটা বসাতে হবে। তো হুক পট্টির জন্য আমি লাইলিন কাপড় কেটে নিয়েছি। আর লাইলিন কাপড়ের যেখানে কটরির জয়েন্ট আছে সেখানে একটা ভাঁজ দিতে হবে, তাহলে উল্টো দিকে উল্টোলে আমাদের আর কাপড়ের শর্ট পড়বে না। হুক পট্টি আর আই পট্টি কীভাবে বসাতে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো ব্যাক পার্টটিকে আমি রাত্রিবেলা কমপ্লিট ফ্রন্ট পার্টের হুক পট্টি আমি কমপ্লিট করে নিলাম। এবারে আমি হুকের ঘরপট্টি কমপ্লিট করব। তো ফ্রন্ট পার্ট দুটোকে কমপ্লিট করে রেখে দিব, আর রাত্রিবেলা আমি ব্যাক পার্টটাকে কমপ্লিট করব। আর এখন সন্ধে হয়ে গেছে, আমি শাড়ির ফলস পাড়গুলোকে হাত সেলাই করে নিব। মেয়েকে পড়াচ্ছি, সঙ্গে আমি হাত সেলাইগুলো করে নিচ্ছি। তো সারাদিনে আমি এইভাবে কাজগুলো কমপ্লিট করি কাজের ফাঁকে ফাঁকে। তো আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আর এইরকম